অনেক ধরনের চাষাবাদই তো দেখেছেন, আজকে একটি নতুন পদ্ধতিতে চাষাবাদ দেখাবো। ইন্ডিয়ান নেট একটি জনপ্রিয় নেট। এই নেটগুলা দিয়ে মাছ চাষাবাদ করা হয় ও মাছ চাষাবাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। পুকুরের পাড়ে ব্যবহার করা হয়, গ্রামের প্রচুর কাজে ব্যবহৃত হয় এই নেট। আর এই নেট দিয়ে মাছ চাষাবাদও করা যায়। এই ছোট ঘরের মতো করে তারপর এগুলাতে মাছ চাষাবাদ। পুকুরের প্রয়োজন হয় না এগুলাতে মাছ চাষাবাদ করার জন্য, খামারের প্রয়োজন হয় না। এগুলা খালের মধ্যে, বিলের মধ্যে, ডোবার মধ্যে মাছ চাষাবাদ করা যায়, খরচ নেই বললেই চলে। এই নেটটির মধ্যে চাষাবাদ করা হয়েছে বিভিন্ন ধরনের ছোট মাছ, তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতাল মাছ, সিলভার কাপ, এইসব মাছ। এখন নির্দিষ্ট সময় পরে জেলেরা, খামারিরা আসছে, এগুলো মাছগুলা নিয়ে যাচ্ছে। এই প্রচুর মাছ, পুরো পাত্র ভরে গেছে মাছে। এই অনেক মাছ পেয়েছে, বড় মাছ হয়েছে, মৃগেল মাছ, রুই মাছ, কাতাল মাছ, আর ছোট মাছ, প্রচুর মাছ, বাইলা মাছ রয়েছে এখানে, প্রচুর মাছ। এভাবেও চাষাবাদ করা যায়। আবার এই নেট মানে নিমজ্জিত অবস্থায় রাখলে, খুঁটা গেড়ে নিমজ্জিত অবস্থায় রাখলে যদি এগুলোর মধ্যে খাবার দেওয়া হয় তাহলে বিভিন্ন মাছ আসে। এই চাষাবাদটা করা হয়েছে, কিন্তু কোনো মাছকে খাবারও দেয় না, কিছু দেয় না। খাবার দিয়েছে কিন্তু নির্দিষ্ট সময় পরে আসছে, তারা এসে মাছগুলো ধরে নিয়ে যাচ্ছে। 4টা লাঠি গেড়ে তারপর মশারির মতো জিনিসটা বেঁধে দিয়ে তারা চলে গেছে। পানির মধ্যে দীর্ঘদিন যাবৎ নিমজ্জিত অবস্থায় ছিল। এটার মধ্যে মনে করেন বিভিন্ন খাবার দিয়েছে। এই খাবার খেয়ে মাছেরা এটার মধ্যেই ছিল। যখন পানি কমে গেছে তখন আর মাছগুলা আর যেতে পারেনি, তখন এই মাছগুলা পেয়েছে। ব্যাপারটা বুঝছে? মানে বন্যার মতো অনেক পানি হয়েছে, এই পানির মধ্যে নেটটা বেঁধে দিয়েছে। নেটের উপরে অনেক পানি ছিল। এখন এই খামারি কি করলো, এই নেটটা বেঁধে দিয়ে তারপরে এটার মধ্যে প্রচুর আদা খাবার দিয়েছে। খাবার দেওয়ার ফলে এই মাছগুলা বিভিন্ন জায়গা থেকে এসে নেটের মধ্যে বসেছিল। যখন পানি চলে গেছে এই মাছগুলা এসে আর যেতে পারে, তখন খামারি এসে ধরে নিয়ে গেল মাছগুলো। বড় মাছ পাওয়া যায়, ভাগ্য যেরকম তেমন পাওয়া যায়। কোনো সময় বড় বোয়াল মাছ পাওয়া যায়, কোরাল মাছ পাওয়া যায়। আজকে পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি কাতাল মাছ, রুই মাছ, তেলাপিয়া মাছ, এসব। আবার আমাদের এলাকায় ছোট নেটেও মাছ চাষ করা যায়। এই মনে করেন লাঠি গেড়ে তারপর লাঠির সাথে বেঁধে পানির 2 হাত উপরে বেঁধে রাখলে, তখন মনে করেন এটার মধ্যে মাছ ছেড়ে দিলে, খাবার দিলে প্রচুর মাছ পাওয়া যায়। এই পদ্ধতিতে মাছ চাষাবাদ করা হয় বা মাছ ধরা হয় বর্ষার সিজনে। বর্ষা ছাড়া এ পদ্ধতিতে মাছ ধরা যায় না। বর্ষার সময় বৃষ্টির পানি, জোয়ারের পানি হয়ে প্রচুর পানি উঠে গ্রামে, আর তখনই এ পদ্ধতিতে মাছ ধরা যায়। বিভিন্ন জায়গায় দেখা যায় নদীর মধ্যে, খালের মধ্যেও মাছ চাষ করা হয় ইন্ডিয়ান নেট দিয়ে। বেলের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ছোট ঘর তৈরি করে সেটার মধ্যে চাষাবাদ করা হয়। পাঙ্গাস, তেলাপিয়া, রুই মাছ, কাতাল মাছ, এসব মাছ। সেসব নেটে খাবার দিতে হয়। এই পদ্ধতিতে 4টি খুঁটি গেড়ে তারপর নেট বেঁধে দিলে সেটার মধ্যে মাছ এসে জমা হয়। আবার দেখা যায় গ্রামগঞ্জে বাঁশের তৈরি ছোট ঘর তৈরি করে সেটা খালের মধ্যে রেখে দেয়, তখন মনে করেন সেটার মধ্যে মাছ ঢুকে যায়। বিভিন্ন ইউনিকভাবে গ্রামে মাছ ধরা হয়। আজকে এই খামারে যে মাছগুলো পেয়েছে, ছোট পুঁটি মাছ, বাইলা মাছ, এসব মাছ দেখছেন পাত্র ভরে গেছে। এটা পুরো একটি পাতিল, এই পাতিলটা পুরো ভরে গেছে মাছে।
এখন খামারি বাছাই করে নিবে বড় বড় মাছগুলো। এটার মধ্যে যেসব বড় বড় মাছ রয়েছে, যেমন তেলাপিয়া মাছ, কাতাল মাছ, রুই মাছ, এসব মাছ বাছাই করে নিবে। অনেক দিন নেটটা পাতা তো, তাই জন্য দেখা গেছে বিভিন্ন ময়লা, বিভিন্ন লোদ এসব এসে জমা হয়েছে, তাই জন্য ভালোভাবে ধুয়ে নিতে হয়। ময়লা আবর্জনা বাসায় নিলে তো কোনো লাভ নেই, এইসব এই জন্য ধুয়ে নিচ্ছে। খুব সাবধানতার সাথে কাজ করতে, কারণ মাছ যাতে বাইরে চলে না যেতে পারে। এটার মধ্যে লাভ দেওয়ার মতো অনেক মাছ রয়েছে, যেমন মাঝে মাঝে শোল মাছ পাওয়া যায়, টাকি মাছ পাওয়া যায়, এসব মাছ লাভ দেয়। পাত্র ভরে ফেলেছে মাছে। আমার মনে হয় তারা মাছ নিতে তাদের পাত্রে আর কোনো জায়গায় থাকবে না, সব পাত্র ভরে যাবে মাছে। কারণ এই মাছগুলা কাঁদালের সময় আসে, এই কাঁদালে প্রচুর মাছ পেয়েছে তারা, অনেক পরিমাণে মাছ তারা অনেক খুশি, আনন্দিত। এখানেও অনেক মাছ রয়েছে, সেগুলো এখন তারা নিবে, কারণ তারা একটি মাছও এখানে রেখে যাবে না, সব মাছ তারা ধরে নিয়ে যাবে। ও মাই গড, এখানেও তো প্রচুর মাছ রয়েছে। তারা প্লাস্টিকের ঝাঁপি নিয়ে এসেছে এবং মাছ ধরে নিতেছে। সময় কম, এই নিতে আর কোনো মাছ নেই, সব মাছ তারা তাদের কাছে নিয়ে আসছে। এখন দেখবেন তারা বড় বড় মাছগুলা নিবে, বড় মাছগুলা শুধু। ও বিউটিফুল, সব বড় মাছ। একজনে বড় মাছগুলা বাছাই করে নিতেছে এবং একজনে ছোট মাছগুলা বাছাই করে নিতেছে। তারা একবার যত মাছ পেয়েছে সব মাছ তারা নিয়ে যাওয়ার পর আবার তারা পাত্র নিয়ে আসছে, খালি পাত্র, এবং আপনারা দেখবেন খালি পাত্র তারা ভরে ফেলবে মাছ দিয়ে। এত পরিমাণে মাছ এই নেটটিতে হয়েছে। বড় বড় কাতাল মাছ দেখতে পাচ্ছি আমরা, রুই মাছ দেখতে পাচ্ছি, সব মাছই তারা ধরবে। দক্ষ দুইজন খামারি আসছে মাছ ধরার জন্য, আবারও কারণ যা মাছগুলা তারা এখানে এনেছে সব মাছগুলা এখন ধরেছে। আবার দ্বিতীয়বার আবার মাছ দেখছেন, পুরো ভরা মাছে তারা প্রচুর মাছ পেয়েছে। আমার মনে হয় তারা 10,000 টাকা 20,000 টাকার মাছ পেয়েছে, এত পরিমাণে মাছ পেয়েছে। এখানে দেখা যায় কিছু শোল মাছও পেয়েছে, কাতাল মাছ, গ্লাস কাপ মাছ, মৃগেল মাছ, এসব মাছ সব দামি মাছ পেয়েছে তারা। বাজারে এই মাছগুলো অনেক টাকা বিক্রয় করতে পারে। নদীতে, খালে, বিলে প্রচুর মাছ দেখা যায়। মানুষের পুকুর ডুবে যায়, যাদের নিচু পুকুর সেসব পুকুরের মাছ চলে আসে খামারে অথবা নদীতে। খামারে না তো, খালে অথবা নদীতে। আর খাল থেকে বিভিন্ন পদ্ধতিতে, যেমন ডোবা, খাল, বিল থেকে বিভিন্ন পদ্ধতিতে গ্রামের মানুষেরা মাছ ধরে। এটাও একটা অসাধারণ পদ্ধতি মাছ ধরার গ্রামের মধ্যে। এই পদ্ধতিতে গ্রামের সবাই মাছ ধরে, গ্রামের অনেক মানুষ এই পদ্ধতিতে মাছ ধরে। এছাড়াও অন্য পদ্ধতি রয়েছে, হারগা পাতা, পিন্তি পাতা, এসব ভাবেও মাছ ধরে গ্রামের মানুষেরা। অনেক পুঁটি মাছ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সরপুঁটি মাছ রয়েছে, মলন্দা গুড়া রয়েছে, চান্দ্রা পুঁটি রয়েছে, সব মাছই
প্রচুর মাছ ধীরে সুস্থে ধরছে, লাফ দিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ নেটটি অনেক উঁচু করে বাঁধা হয়েছে। এগুলা বাড়ি থেকে মেহগনি গাছ এনে তারা 4টি খুঁটি তৈরি করেছে এবং সেটার সাথে নেট বেঁধে দিয়েছে। অসাধারণ একটি দেখার মতো ভিডিও, মাছ ধরার অসাধারণ ভিডিও। ও মাই গড, বিশাল বড় একটি মাছ পেল। বড় মাছ শুধু বেরই হচ্ছে।